নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এবার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া পদ্ধতিটা কিছুটা বদল আনা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা এবং ম্যান পরীক্ষার পরিবর্তে একটি মাত্র লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। এবারে নিয়োগ প্রক্রিয়াতে তা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া পূর্ববর্তী ম্যান পরীক্ষার সিলেবাস অনুযায়ী মোট 85 নম্বরের লিখিত পরীক্ষাও আয়োজন করা হবে। এক্ষেত্রে এখানে শেষ নয়, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ড। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যেই। আগামী 1 জুন তারিখে লোকসভা ভোটের অন্তিম পর্যায়ে ভোট গ্রহণ শেষ হওয়ার পর আগামী 4 জুন ফল প্রকাশ পাবে। এই ফল প্রকাশ ঘোষণার পরে রাজ্যের বিভিন্ন নিয়োগের লিখিত পরীক্ষার আয়োজন করবে রাজ্য সরকার। এরই মধ্যে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষাগুলি কিন্তু রয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্র থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষায় এবারে প্রায় 12 লক্ষ বেশি পরীক্ষার্থী আবেদন করেছে। এখানে সমস্ত রকম ব্যবস্থা ঠিক থাকলে পুলিশ রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষাগুলি আয়োজন হতে পারে আগস্ট মাস থেকে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য কেবলমাত্র 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজন হবে। শুরুতে পরে শারীরিক যোগ্যতার নির্ণায়ক পরীক্ষা হবে। অন্যদিকে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, তারপরে শারীরিক যোগ্যতার পরীক্ষা, এরপর মেন্স পরীক্ষা আয়োজিত হবে। এক্ষেত্রে আগস্ট এবং সেপ্টেম্বর 2 মাস জুড়ে বিভিন্ন নিয়োগের পরীক্ষাগুলি আয়োজন করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা, এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।